وقل رب ارحمهما كما ربياني صغيرا। সন্তানেরা তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করবে। কি দোয়া করবে? আয় আল্লাহ তাআলা, আমার মা আমার বাবা যেরকম আমি দুনিয়াতে এসেছিলাম, আয় আল্লাহ তাআলা আমার মা আমার বাবা আমাকে তার ভালোবাসার চাদরে আবৃত করে আমাকে লালন পালন করেছিল গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আপনিও আজকে আমার পিতামাতাকে আপনার ভালোবাসার চাদরে আবৃত করে রাখো। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই দোয়া প্রত্যেকেরই করতে হবে। পিতামাতা জীবিত থাকলে পিতামাতার জন্যই দোয়া করতে হবে প্রতিদিন। মৃত্যুবরণ করার পরেও এই দোয়া আল্লাহ তাআলা বলছেন করার জন্য। কিন্তু পিতামাতা যদি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুবরণ করার পর পিতামাতার জন্য এই দোয়া আর করা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতামাতা যদি কাফের হয়, অমুসলিম হয়, তারপরেও পিতামাতার অধিকার অনেকের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলছেন, সন্তানেরা তোমার পিতামাতা যদি তোমাকে অবৈধ কাজ করার জন্য বলে, তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে, নাফরমানি করার জন্য বলে, তারপরে তুমি কি করবে? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানেরা তোমার পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, আমি আল্লাহর সাথে নাফরমানি কাজে তোমাকে পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে, তাহলে তুমি পিতামাতার এই কথা তুমি মানিও না। তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। দেখেন আয়াতে কি স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, আমাদের পিতামাতা যদি আমাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, ইসলাম ত্যাগ করার জন্য যদি বলে, বিভিন্ন দুনিয়ার গুনাহের কাজে যাওয়ার জন্য বলে, তারপরে সেই কাজ মানা যাবে না। কিন্তু তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ তাআলা বলেন, উপাসনা করো আল্লাহর এবং অন্য কাউকে তার সাথে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এবং নিজ দাস দাসী, নিজ প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিজের অধীনস্থ মুসাফির দাস দাসীদের প্রতিও রহম করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না দাম্ভিক এবং গর্হিত জনকে। এই আয়াতের মাঝে সর্বপ্রথম যে হকের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছেন আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনি পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি আপনি দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের প্রত্যেকের মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই জমিনে সুন্দর দুনিয়া উপভোগ করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কিন্তু উদ্দেশ্য হলো আমার আপনার পিতামাতা ছাড়া আমি আপনি এখানে কেউ পৃথিবীতে আসতে পারি নাই। এই জন্য পিতামাতা আমায় আপনি যখন দুনিয়াতে আসছি, পিতামাতা আমাকে আপনাকে
তাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসার মাধ্যমে আমাকে আপনাকে লালন পালন করে বড় করিয়েছেন। আমাকে আপনাকে লালন পালন করার ক্ষেত্রে পিতামাতার যে কি কষ্ট, কি মুজাহাদা, কি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এটা ওই মা বাবাই বুঝতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে সন্তান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। পিতামাতা হওয়ার সৌভাগ্য যারা অর্জন করেছে তারাই বুঝতে পারে যে পিতামাতা লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ কষ্টের সম্মুখীন তাদের হতে হয়। সন্তান লালন পালনের ক্ষেত্রে, সন্তানের আরাম আয়েশের ক্ষেত্রে মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ে সন্তানকে লালন পালন করে থাকেন। আজকে আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, যেই সন্তানের জন্য পিতামাতা না খেয়ে সন্তানকে খাওয়ায়, একটা সময় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা একটু আরামে আয়েশে থাকবে, একটু ভালোবাসার চাদরে সন্তানের আবৃত থাকবে, কিন্তু দেখা যায় তাদের বৃদ্ধাশ্রমে যেতে হয়। আফসোসের বিষয় হলো ইহুদি খ্রিস্টান নাসারাদের আদলে তাদের দেখা দেখি এখন আমাদের মুসলিমগণের সন্তানেরাও তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু একজন পিতা, একজন মাতার কি অধিকার ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন। আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই, পিতা মাতার কি অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অধিকার সম্পর্কে বয়ান করেছেন। রব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার 6টি হক বয়ান করেছেন এই আয়াতের মাঝে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহর গোলামি করবে এবং তারপরে তুমি তোমার পিতামাতার সেবা করবে, পিতামাতার সাথে ইহসান করবে। এক নম্বর পিতামাতার প্রতি ইহসান করার জন্য রব্বুল আলামিন বলেছেন, ইহসান আরবি শব্দ, অর্থাৎ সন্তান স্ত্রীর জন্য যেটা পছন্দ করবে, সন্তানের জন্য যেটা পছন্দ করবে, এর চাইতে ভালো কিছু পছন্দ করতে হবে পিতামাতার জন্য। পিতামাতাকে স্ত্রী সন্তানের চাইতে দুনিয়াতে আত্মীয় স্বজনের চাইতেও সবচাইতে বেশি আরাম আয়েশের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে পিতামাতাকে, তাহলে ইহসান করা হবে। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন ইহসান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ তাআলা 2 নম্বর বলছেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয় তাহলে তুমি তাদেরকে সেবা যত্ন করবে এবং তুমি এই বিষয়টা খেয়াল করবে যাতে করে তোমার কাজকর্মের মাধ্যমে যেন তোমার মা বাবা যেন শব্দটুকু যেন না করে ফেলে, এবং সন্তান তুমিও তোমার মা বাবাকে শব্দটুকু বলবে না। সন্তান তোমার কাজকর্মের ব্যাপারে কষ্ট পেয়ে যেন তোমার মা তোমার বাবা যেন শব্দটুকু না বলে। 2 নম্বর বলছেন, সন্তানেরা তোমার কাজকর্মে মা বাবা কষ্ট পেয়ে যেন শব্দটুকু না বলে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সন্তানেরা তোমার পিতামাতাকে তুমি দমক দিবে না। আল্লাহ তাআলা এখানে তানহারহুমা বলেছেন, সাবধান, পিতামাতাকে তুমি দমক দিবে না। আল্লাহ তাআলা বলছেন পিতামাতাকে দমক দেওয়া যাবে না।
তাহলে কিভাবে সন্তান কথা বলবে মাতা পিতার সাথে? আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে উত্তম আদর্শে সম্মানজনক তুমি কথা বলো। সুবহানাল্লাহ। চোখ মোটা করে মাতা জাখনি দিয়ে পিতামাতার সাথে কথা বলা যাবে না, তাদের সাথে কথা বলতে হবে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক তাদের সাথে কথা বলতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন উত্তম ভাবে কিভাবে কথা বলবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলছেন সন্তানেরা তুমি কিভাবে কথা বলবে তোমার পিতামাতার সাথে, যেরকম দুনিয়াতে তুমি সর্বপ্রথম যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলে তখন তুমি কিছুই বুঝতে না, কিছুই করতে পারতে না, কিছুই জানতে না। ঠিক অনুরূপভাবে আজকে তুমি যতই বড় ব্যক্তিত্ব হয়ে যাও না কেন, যত বড় অর্থ সম্পদশালী হয়ে যাও না কেন, যত বড় শিক্ষিত হয়ে যাও না কেন, সাবধান তুমি যখন তোমার পিতা মাতার সাথে কথা বলবে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মায়ের তোমার বাবার পায়ের নিচে তুমি তোমার নিজেকে বিলিয়ে দিবে, যাতে তুমি কিছুই বুঝো না, কিছুই জানো না, এমন ভাবে তুমি তোমার পিতামাতার সামনে নিজেকে উপস্থাপনা করে তোমার পিতামাতার সাথে কথা বলবে। এই বিধান কার? আল্লাহর বিধান। 6টা হকের মাঝে 5 নাম্বার হক বলেছেন তুমি যতই বড় ব্যক্তিত্ব হয়ে যাও না কেন, তুমি তোমার পিতামাতার সাথে এমন ভাবে তোমার নিজেকে উপস্থাপনা করবে যাতে তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না। আজকে আমাদের অবস্থা কি? অনেক হতভাগা সন্তান এমন আছে, পিতামাতা তো তাদের কারণে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পেয়ে বলতে থাকে। এমন হতভাগা সন্তান এমনও আছে যারা পিতামাতাকে ধমক দেয়, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তাদের সাথে উত্তমভাবে কথা বলে না, এমন সন্তান আছে না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা 6 নাম্বার বলেছেন পিতামাতার হক, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানেরা তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করবে। কি দোয়া করবে? আয় আল্লাহ তাআলা, আমার মা আমার বাবা যেরকম আমি দুনিয়াতে এসেছিলাম, আয় আল্লাহ তাআলা আমার মা আমার বাবা আমাকে তার ভালোবাসার চাদরে আবৃত করে আমাকে লালন পালন করেছিল গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আপনিও আজকে আমার পিতামাতাকে আপনার ভালোবাসার চাদরে আবৃত করে রাখুন। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই দোয়া প্রত্যেকেরই করতে হবে। পিতামাতা জীবিত থাকলে পিতামাতার জন্যই দোয়া করতে হবে প্রতিদিন। মৃত্যুবরণ করার পরেও এই দোয়া আল্লাহ তাআলা বলছেন করার জন্য। কিন্তু পিতামাতা যদি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুবরণ করার পর পিতামাতার জন্য এই দোয়া আর করা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতামাতা যদি কাফের হয়, অমুসলিম হয়, তারপরেও পিতামাতার অধিকার অনেকের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলছেন, সন্তানেরা তোমার পিতামাতা যদি তোমাকে অবৈধ কাজ করার জন্য বলে, তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে, নাফরমানি করার জন্য বলে, তারপরে তুমি কি করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানেরা
তোমার পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, আমি আল্লাহর সাথে নাফরমানি কাজে তোমাকে পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে, তাহলে তুমি পিতামাতার এই কথা তুমি মানিও না। তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। দেখেন আয়াতে কি স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, আমাদের পিতামাতা যদি আমাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, ইসলাম ত্যাগ করার জন্য যদি বলে, বিভিন্ন দুনিয়ার গুনাহের কাজে যাওয়ার জন্য বলে, তারপরে সেই কাজ মানা যাবে না, কিন্তু তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই বিধানটা কার? সকলে আওয়াজ করে বলুন। আল্লাহর বিধান এটা। হাদিসের মাঝে আসছে, এক সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা একজন মুশরিকা, কিন্তু আমার মা প্রতিদিন আমার কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সেবা করতে পারবো? আমি কি আমার মায়ের খেদমত করতে পারবো কিনা? নবীজি বললেন, সিল্লি উম্মাকি, তুমি তোমার মায়ের খেদমত করতে পারবে, তুমি তোমার মায়ের সেবা করবে। একজন কাফের পিতা মাতা সম্পর্কেও নবীজি বলছেন, সাবধান, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তার সেবা করবে, তার যত্ন করবে। মুসলমান তো দূরের কথা, পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি কাফের হয়, তারপরেও পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারে, ভালো ব্যবহার করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মাঝে যদি তালাশ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পিতামাতা সম্পর্কে কি অধিকার দিয়েছেন, এটা তো কোরআনে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার সম্পর্কে বলা হয়েছে। হাদিসের মাঝে যদি তালাশ করি, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সংকলিত হাদিসের উল্লেখযোগ্য কিতাব আল আদাবুল মুফরাদ গ্রন্থে তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা বিররুল ওয়ালিদাইন, কুলতু সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াক্তমতো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। 2 নম্বর কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করা, পিতামাতার খেদমত করা আল্লাহর কাছে 2 নম্বরে শ্রেষ্ঠ আমল। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কি? নবীজি বলছেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর নবীজি বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছেন আল্লাহর কাছে উত্তম আমল। চিন্তা করে দেখুন, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমলকে পিতা মাতার সেবার চাইতেও আল্লাহ তাআলা, আল্লাহর নবী কম গুরুত্ব দিয়েছেন, অথচ জিহাদ করাও ইসলামের একটা বিধান। জিহাদ করা কি? ইসলামের একটা বিধান। নামাজের কথাও, নামাজের গুরুত্ব যেরকম মুক্তাজে হাল অনুযায়ী জিহাদের গুরুত্ব আসছে। এজন্য প্রয়োজনে জিহাদের ময়দানেও আমাদের যেতে হবে। আমরা তো খালি নামাজ রোজার ওয়াজ শুনি, নামাজ রোজার ওয়াজ শুনি, পিতামাতার সম্পর্কে ওয়াজ শুনি, কিন্তু জিহাদের গুরুত্ব কোরআনে কারীমের মাঝে আসছে। জিহাদ কাদের সাথে করা হবে? জিহাদ মুসলমানরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। যদি কোনো কাফের বেঈমান বাধা হয়, তাহলে ওই কাফের বেঈমানদের সাথে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। জিহাদের তামান্না আমাদের ভিতরে আছে? আছে জিহাদের তামান্না? যার ভিতরে জিহাদের তামান্না নাই, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আজকে বর্তমান বিশ্বের অবস্থা যেই চলতেছে,
প্রত্যেকটা মুসলমানের শারীরিকভাবে জিহাদের সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজের কথা যেরকম আলোচনা করা হয় মাহফিলে, জিহাদের কথাও এরকম আলোচনা করতে হবে। প্রত্যেকটা মাহফিলের মাঝে প্রত্যেকটা বিষয় থাকে, মা বাবার অধিকার সম্পর্কে বিষয় থাকে, মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে অধিকার সম্পর্কে বিষয় থাকে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা মাহফিলেও এরকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার যেই কি কোরআনে কারিমের ফজিলত রয়েছে সেই বিষয়টাও থাকা দরকার, সেই বিষয়টা থাকতে হবে। এই দুনিয়াতে আমরা মুসলমান, আমাদের ধর্ম কি? আওয়াজ করে বলুন, ধর্ম কি? আমাদের দ্বীন হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই জমিন আমার, এই জমিন চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, ঠিক কিনা বলুন? এই সমাজে আপনি যতই মা বাবার খেদমতের ওয়াজ করেন না কেন, পরিপূর্ণভাবে কোনো বাবা তার অধিকার পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে। এই জন্য আমাদের এই মাহফিলগুলো, আমাদের এলাকার যুবক ভাইয়েরা যে মেহনত করতেছে, মেহনত আমাদের অব্যাহত থাকতে হবে। এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো, এই স্থানগুলো একটা সময় ইসলামের এক একটা দুর্গ হবে ইনশাআল্লাহ। ইসলামের এক একটা দুর্গ হবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবী কোরআনের আইন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দেশ পরিচালনা করার ক্ষেত্রেও ইসলামের গুরুত্ব রয়েছে। দেশ শুধু অন্য মানুষরা পরিচালনা করবে? আমার আপনার রাসূল দেশ পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা করেছেন, তাবিঈরা পরিচালনা করেছেন। গোটা দেশ একটা শান্তির অবস্থাতে ছিল। আজও সামনে আমাদের গোটা পৃথিবী ইসলামী শাসন ব্যবস্থা ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনে কারিমের মাঝে এই ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, এটার গুরুত্ব অনেক রয়েছে। এজন্য বর্তমান যে গণতান্ত্রিক যেই নির্বাচন, এই বিষয়গুলো কোরআনে কারিমের মাঝে আসছে। দেখেন, গণতন্ত্র এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। গণতন্ত্র এটা সম্পূর্ণ ইসলামের রূপে কি হারাম, স্পষ্ট করে না, হারাম। গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্কনের কুফুর গণতন্ত্র। আমি আইন নিয়ে এখন পড়াশোনা করতেছি, এটা সম্পূর্ণরূপে হারাম। কোনো মুসলমান যদি মনে করে যে গণতন্ত্রের মাঝে প্রত্যেকটা মুসলমানের মুক্তি রয়েছে, তাহলে সে কুফুর করলো, সে শিরিক করলো, তার ঈমান সাথে সাথে চলে যাবে। এজন্য প্রত্যেকের এই মনে এই তামান্না থাকতে হবে, এই আকাঙ্ক্ষা থাকতে হবে, এই দেশের ভিতরে আল্লাহর কোরআন অনুযায়ী যেন এই দেশ পরিচালিত হয়। সেই ফিকির, সেই মেহনত, সেই চেষ্টা প্রত্যেকেরই করা একটা ফরজে আইন। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসের মাঝে আসছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা পৃথিবীর কুফফার শক্তি তারা সকলেই এক। তারা বিভিন্ন গোত্রে বিভক্ত হলেও তারা সকলেই এক। এই জন্য দেখেন না, মুসলমানদেরকে তারা লাঞ্ছিত করে, অপদস্থ করতেছে। এজন্য আজকে আমি আপনি গোটা পৃথিবীর মুসলমান শক্তি যদি এক হয়ে যায়, এমন কোনো কাফেরের শক্তি নেই মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকাবে। এজন্য আমাদের সকলের এক হয়ে যেতে হবে, এক হয়ে নেক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যারা করার ফিকির করে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম হাদিসের মাঝে 3 নম্বরে নবীজি জিহাদের কথা বলেছেন, কিন্তু 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর পিতামাতার সেবা যত্ন করা। এজন্য পিতামাতার অনেক গুরুত্ব রয়েছে। এক হাদিসের মাঝে আসছে, নবীজির এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার অধিকার সম্পর্কে আপনি আমাকে বয়ান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, তোমার পিতামাতা তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সন্তান, তুমি যদি তোমার পিতামাতার সেবা যত্ন করো, তাদেরকে যদি ভালোবাসো, শ্রদ্ধা করো, তাহলে পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি তোমার পিতামাতাকে অসম্মান করো, তাদের সম্মান করো না, শ্রদ্ধা করো না, তাদের খেদমত যদি না করো, তাহলে পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে পিতামাতা অসন্তুষ্ট থাকার কারণে তোমার জাহান্নামে যেতে হবে।
এই জন্য পিতামাতার খেদমত সন্তানকে জান্নাতে নিবে। পিতামাতার খেদমত যে সন্তান করবে না, পিতামাতার হক যে ব্যক্তি আদায় করবে না, সেই ব্যক্তির জাহান্নামে যেতে হবে। অন্য হাদিসের মাঝে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তানদেরকে উদ্দেশ্য করে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মা, তুমি এবং তোমার অর্থ সম্পদ সবই তোমার পিতামাতার। সন্তানকে বলছেন, সন্তান তুমি এবং তোমার অর্থ সম্পদ সব কিছু তোমার পিতামাতার। এখান থেকে একটা মাসালা আমাদের ক্লিয়ার করা দরকার। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তানের সে যতই অর্থই উপার্জন করুক না কেন, যত অর্থ সম্পদের মালিক হোক না কেন, এই অর্থ সম্পদের মালিক মাতা পিতা। সন্তানের পিতা যেরকম মাতা পিতা, সন্তানের অর্থ সম্পদের মালিকও পিতা মাতা। এজন্য অনেক সময় দেখা যায় আমাদের দেশে যে সন্তান অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, পিতামাতা এখন আর এতটা কাজকর্ম করতে পারে না, কিন্তু সন্তানের টাকা পয়সার মাধ্যমেই পিতামাতা চলে। কিন্তু সন্তানের ক্ষেত্রে এক একটা মাসিক একটা চার্জ দেওয়া থাকে, কিন্তু সন্তানের একটা মাসিক চার্জ দেওয়া থাকে, কিন্তু 1000 2000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন এটা সীমাবদ্ধ থাকলে হবে না, পিতামাতার যখন যা কিছু প্রয়োজন হবে সেটা তার অধিকার পিতামাতার আদায় করতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে অসংখ্য বার তাগিদ দিয়েছেন। কোরআনের মাঝেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝেও বলেছেন পিতামাতাকে সম্মান করতে হবে, আজমত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসা পৌঁছাতে হবে, তাদেরকে আরামের ব্যবস্থা করতে হবে। আমরা সকলে করব তো ইনশাআল্লাহ।